চলো আরো একটু বিষয় করাবো, সেটা হচ্ছে কি আমরা এতক্ষণ যেটা পড়লাম যে অ্যামেন্ডমেন্টের প্রসেস, সেই প্রসেসগুলো আমরা শিখে নিলাম। এবার আমরা পড়বো যে অ্যামেন্ডমেন্ট মানে কিছু কিছু মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে ভারতবর্ষের সংবিধানের। প্রথম অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এরকম অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, কোন কোন বিষয় সেগুলো রিলেটেড সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো এক নম্বর লেখো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1951। ঠিক আছে, লেখো ফার্স্ট সংবিধান সংশোধনের মাধ্যমে কোন বিষয়টা সংশোধন করা হয়েছে, কেউ বলতে পারবে? স্যার নবম তফসিলটা যুক্ত হয়েছিল এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ লিখে নাও। নবম তফসিল। দশম না? নবম নবম। হ্যাঁ, লেখো এই সংবিধান মানে ফার্স্ট সংবিধান সংশোধনের মাধ্যমে লেখো নবমতম শিডিউল সংবিধানে যুক্ত হয়। ঠিক আছে, এই নবমতম, যদি বলা হয় নবমতম শিডিউলে কি রয়েছে, বলো তো কি রয়েছে নবমতম শিডিউলে? ডালিয়া বলো, মৌমিতা বলো। বলবো বলবো স্যার। ডালিয়া, মৌমিতা কই? না, ডালিয়া বলুক, মৌমিতা বলুক, তারপরে তোমার কাছে আসবো। আচ্ছা তুমি বলো, বলো। স্যার ভূমি সংস্কার বা জমিদারি ব্যবস্থার বিলুপ্তি। হ্যাঁ, ভূমি সংস্কার বা জমিদারি ব্যবস্থার বিলুপ্তি, এই বিষয়টা সংশোধন করা হয় ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, চলো লিখে নাও ভূমি সংস্কার এবং জমিদারি প্রথা ঠিক আছে, মানে ল্যান্ড রিলেটেড সমস্ত বিষয় এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়। নেক্সট লেখো 21তম অ্যামেন্ডমেন্ট। 21তম অ্যামেন্ডমেন্ট 1968, 1968 না 1967, 1967। লেখো সিন্ধি ল্যাঙ্গুয়েজ অষ্টম শিডিউলে যুক্ত হয়। সিন্ধি ল্যাঙ্গুয়েজ, সিন্ধি ল্যাঙ্গুয়েজ বলতে পারবে সিন্ধি ল্যাঙ্গুয়েজটা কোন রাজ্যের ভাষা? সিন্ধি ল্যাঙ্গুয়েজ বলো, কে বলবে? সিন্ধি ল্যাঙ্গুয়েজ সিন্ধি ল্যাঙ্গুয়েজ কি মানে হয়েছে? সিন্ধি ল্যাঙ্গুয়েজ অষ্টম শিডিউলে যুক্ত করা হয়। সিন্ধু নদীর কাছাকাছি হবে ওই গুজরাট রাজস্থান। হুম, কি হবে বলো, এনিওয়ান? সুপ্রভা? কি গুজরাট হবে? তাই গুজরাট হবে। কি গো বলবো? অষ্টম তফসিলে সংযোজন করা হয় জানি। হ্যাঁ, সিন্ধি ল্যাঙ্গুয়েজটা কি গুজরাটের? হুম, গুজরাট। ঠিক আছে, চলো নেক্সট লেখো 26তম সংবিধান সংশোধন। 26তম সংবিধান সংশোধন, এখানে কি বলা হয়?
অ্যাকচুয়ালি এখানে বলা হয় স্পেশালি প্রিন্সলি স্টেট যেগুলো রয়েছে না, সেই প্রিন্সলি স্টেটগুলো প্রিন্সলি স্টেটগুলো যাতে সেই আগে বেতন এবং ভাতা দেওয়া হতো, যারা জাস্ট যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল আমাদের যখন স্বাধীন হয়, মানে স্বাধীনতার সময় 552টার মতো প্রিন্সলি স্টেট ছিল। মানে প্রিন্সলি স্টেট মিনস হচ্ছে কি ওই যে দেশীয় রাজ্য, সেই দেশীয় রাজ্যগুলোকে বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করে। সেই কারণে বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়, ঠিক আছে, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তার শক্তি এবং তার দক্ষতার সাহায্যে এই রাজাদের শায়েস্তা করে ভারতবর্ষের মধ্যে ইউনিয়নের মধ্যে অ্যাড করে। তো তবুও সেখানে কিছু কন্ডিশন বলে দেওয়া হয় যে বলছে ভাই তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদের বেতন এবং ভাতা দেব। সংবিধানে সেটা উল্লেখ করা দেওয়া হয়, 26তম সংবিধানে বলে দেওয়া হয় 1971 সালে, ঠিক আছে। এবার সরি 1971 সালে না, 1947 সালে, মানে যখন এর অ্যাপ্লাই হয় আর কি। তো তার পরবর্তীকালে 1971 সালে, ঠিক আছে, কি করা হয়, এই যে প্রিন্সলি স্টেটদের বলছে বংশ পরম্পরায় এরকম তারা ভাতা পেয়ে যাবে, এটা হয় না তো, বলে 1971 সালে তাদেরকে এই যে পাওয়ার দেওয়া হয়েছিল সেই পাওয়ারটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, বলছে ভাই তোমাদের আর কোনো বেতন ভাতা দেওয়া হবে না, ঠিক আছে। তো 26তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1971 সালে বলে দেওয়া হয় যে প্রিন্সলি স্টেটগুলো আর বেতন এবং ভাতা দেওয়া হবে না, অর্থাৎ ডিলিট করে দেওয়া হয় বেতন এবং ভাতা, প্রিন্সলি স্টেটগুলো যেগুলো রয়েছে তাদের বেতন ভাতা ডিলিট করে দেওয়া হয়, ঠিক আছে, অ্যাবলিশ করে দেওয়া হয়। ওকে, চলো নেক্সট লেখো 31তম অ্যামেন্ডমেন্ট। আচ্ছা 31তম করতে হবে স্যার না? তাহলে স্যার স্যার তাহলে এটা কি লিখবো? 26তমটা মানে কি লিখবো ভালো করে একটু বলে দিন। লেখো প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজাদের বেতন ও ভাতা বিলুপ্ত করা হয়, বিলোপ করা হয়, লেখো একটু তাড়াতাড়ি লেখো। বেতন ও ভাতা বিলোপ করা হয়। স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। আচ্ছা এবার লেখো 36তম না 35তম অ্যামেন্ডমেন্ট লেখো, 35তম অ্যামেন্ডমেন্ট 1974, 1974, 35, 35তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974। লেখো সিকিম অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড স্টেটের মর্যাদা পায়, সিকিম অ্যাসোসিয়েটেড স্টেটের মর্যাদা পায়। মানে সিকিম আমাদের রাজ্য, আমাদের ভারত, আমাদের দেশ, আমাদের মানে কি বলতো ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল না। 1974 সালে ভারতবর্ষের মধ্যে অ্যাসোসিয়েটেড স্টেট হিসাবে, মানে কি, মানে সেই অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট না, মানে সহযোগী রাজ্য আর কি, এরকম আর কি, অ্যাসোসিয়েটেড স্টেট হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার পরের বছর 1975 সালে লিখে নাও 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1975 সালে সিকিম ফুল ফ্ল্যাগ স্টেটের মর্যাদা পায়, মানে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। নেক্সট লেখো, তারপরে লেখো 42তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন। এখানে অনেক কিছু করা হয়। 1976 সাল, ব্র্যাকেটের মধ্যে লেখো 1976 সাল। 42তম বললেন? হ্যাঁ 42তম, 1976 সাল 42তম সংবিধান সংশোধন। এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, মানে এখানে অনেক বিষয় অ্যামেন্ডমেন্ট করা হয়, এগুলো এক একটা করে লিখবে। লেখো 1 নম্বর লেখো সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, 3টি ওয়ার্ড প্রিয়াম্বেলে যুক্ত হয়। সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টি বিষয় প্রিয়াম্বেলে যুক্ত হয়। হয়েছে? নেক্সট লেখো
পার্ট 4 ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়। দেখো পার্ট 4 এতে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়, মানে মৌলিক কর্তব্য যুক্ত হয়। স্যার কি হ্যাঁ আরেকবার বলো। বলবেন? পার্ট 4 এ তে মৌলিক মৌলিক কর্তব্য যুক্ত হয়। হয়েছে? তারপর লেখো লোকসভার টাইম পিরিয়ড 1 ইয়ার ইনক্রিজ করা হয়। লোকসভার টাইম পিরিয়ড 1 ইয়ার ইনক্রিজ করা হয়, মানে 6 বছর করা হয়। ঠিক আছে?